এই বুঝি ছাগল সহ খালে ধপাস, কিন্তু না, শেষ রক্ষা হলো অল্পের জন্য। অপেক্ষা করুন, পরীক্ষা আরো বাকি। শীতের সকালে এত বড় উঠানে তখন রোদ পোহাচ্ছিলেন এ বাড়ির লোকজন। কলসি নিয়ে এ ঘর ও ঘর করছেন তিনি। সেই কলসি আবার গেল খালে। ওদিকে শহীদ খা আর মনা খা কি করছেন? এই ছোট্ট পায়ের উপর নজর পড়লো বাড়ির সবার। ডেক বাজিয়ে কি জানান দিলেন এই বৃদ্ধ? তিনি আবার শীতের রাতে প্রেমে ফাঁসানোর চেষ্টা করছেন কাকে? আমি তো প্রেম করতেছি। প্রেম ভাল লাগে, আমার বাইরের গরু লাগে। এত বড় উঠান তখন আলোকিত। সেই উঠানেই বসে গেল বাড়ির সবাই। তারপর গপাগপ আর অট্ট হাসি। কি হচ্ছে এই বাড়িতে? এই এলাকায় রাস্তা দেখলেই আরেকটা জিনিস নিশ্চিত পাবেন, খাল। মানে প্রতিটা রাস্তার সাথে খাল। সেই খাল আবার কখনো কখনো রাস্তার দুপাশেই দেখলাম। আমরা এসেছি রিয়াদের শ্বশুর বাড়িতে। উদ্দেশ্য পরে বলছি, আগে চলুন ছাগল কিনে নিয়ে আসি। বাজারের সেরা, এই বাজারটা ঘুরিয়ে দেখছেন না ছাগল? এই দুইটা বাজারের সেরা ছাগল। এই হাত দেন, এই দুইটাই, এই দুইটা দাঁতেই বড় দুইটাই এলে যাচ্ছে। আমরা যদি নিন একদম 20,000 টাকা পড়বে। 16,000 16,000 18,000 দেখেন আপনি। তাহলে অন্য দাদাই। আচ্ছা দেখুন কাকা, দুটো ছাগল দামদর করে কিনতে হলো। জিততে হবে দামে, এমন একটা বিষয় মাথায় নিয়ে হাটে ঘোরাঘুরি চললো। না হইবে না, 500 টাকা কমে নেবেন, 19,500 টাকা সব। এখন দেখেন একটু বাজার ঘুরিয়ে দেন না সব দেখেন, দেখে নেন আপনি। হ্যাঁ সিসি নিয়ে সেনার ভিডিও করে কাল 1,000 মাস 7 8 9 10 11 12 13 14 15 16 হয়েছে ভাই। তারপর বাজার সদায় চললো। পরিমাণ ধরন নিয়ে গোলমাল হলেই স্ত্রীকে ফোন। কয় কেজি এইটা ডাইরেক্ট বললে দাও। হ্যালো, পেঁয়াজ 4 কেজি, রসুন কয় কেজি, তারপরে কি পেঁয়াজ রসুন, তারপর কি আদা কয় কেজি, হাফ কেজি। আর কিন্তু আসতে পারবো না বাজারে, এখন যা যা লাগবে সব একবারে বলবা। তো এসব নিয়ে ছুটলাম বাড়িতে। কোথাও পাকা রাস্তা, কোথাও মাটির, এর মধ্যে ভ্যান চলছে। ঝাঁকুনিতে শরীর ব্যথা শুরু হয়ে গেল। 2-3টা সাঁকো পার হতে হলো। এরা স্থানীয় ভাষায় বলে চার। যা হোক, সে 4 পার হতে আমাদের পরীক্ষা দিতে হচ্ছিল, পারবো কি পারবো না। সমূহ বিপদ টের পেয়ে খালে পানি কতটুকু সেটা জেনে নিয়েছিলাম। খালে পড়লে সাঁতার না জানলেও চলবে, আশ্বস্ত করলেন তারা। আল্লাহ পড়লাম নাকি? আল্লাহ পারছি। আজ আমরা এসেছি ঝালকাঠির পোনাবালিয়ার মির্জাপুর গ্রামে। বাড়ি যখন ফিরছি তখন সকাল 11টা। বাড়িতে তখনই একটা উৎসব ব্যাপার। আজ রিয়াদের ছেলে প্রিন্স মোহাম্মদের আকিকা। আই পড়ছি, ছাগল কিনছি 2টা। রিয়াদের এই মুহূর্তে কোনো চাকরি বা কোনো উপার্জন নেই। সন্তানের আকিকা দেবার ইচ্ছা জানিয়েছিলেন আমাদের। এগিয়ে এলেন আটলান্টার জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া। তারাই আজ সকল আয়োজন করেছেন। বাড়িতে তখন নানা নানি আর পাশের বাড়ির লোকজনের খোশ গল্প আর হই হুল্লোড় শুরু। আকিকায় গ্রামীণ আচার অনুষ্ঠান একেবারেই অন্যরকম। সেটা এক এক অঞ্চলে এক এক রকম। হলুদের গুঁড়া আর চুন দিয়ে লাগাই, এই কারণে যাতে বদনজর না হয়। নতুন কোনো অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠান করেন, মুসলমানি কন বা এই যে আকিকা কন, এগুলো বাচ্চাদের এরকম আম পাতাটা দেয়। জোয়ারের পানি আনতে হয়। জোয়ারের পানি তার জীবনটা জোয়ারের মতো ভরে থাকবে, সে জানি সারা জীবন এরকম ভরপুর থাকে ইনশাল্লাহ, এই বিশ্বাসে। মারিয়া, বাবুরে গোসল করান লাগবে, একটু তাড়াতাড়ি করো, সন্ধ্যা হইতেছে। 3 জনে মিলে আমরা পানি আনবো, ঠিক আছে? কিন্তু গোসল করবো আমি একলাই। আনে 3 জন আনে, 7 জন আনে, 5 জন আনে, 20 জন মানুষ আনতে হয়। বড় মা শুয়ে দেবে, দোয়া করে। না, বিসমিল্লাহির রহমানির রহিম কইলে অনেক কিছু আল্লাহর বরকত, সবকিছুতে আল্লাহর বরকত হবে। বাতিটা এটা দিয়ে যার জীবনটা আলোকিত হয়। আর ধান দুলকো জানি তার জীবনটা ধান দিয়ে তার বরণ করবে, এই যে তার জীবনটা জানি ভরপুর থাকে, সারাটা জীবন জানি সে ধানে পানে ভালো থাকে। শুভ কাজে লাগে, শুভ কাজে দুল পাতিত হয়, হলুদ মেহেদি, ধান, দোলপা এগুলো দিয়ে বরণ করে আর কি। এগুলো যা করতেছে এগুলো আমাদেরই করা লাগে, নানি দাদির। আবার একটু রং মাখামাখি, এখন শীত, ঠিক আছে? তারপরে নাওয়া নাই, দৌড়াদৌড়ি, এটা আনন্দ আর কি। কাদা মাখামাইয়ান কি এক হচ্ছে শীত, তারপরে তো বাচ্চা তো ছোটো আর কি। আকিকা এরকম না করলেও কিন্তু মুসলমানের একটু আর কি বেশি করে। এটা দিয়া
এই বাবুটার পায়ে একটু লাগাবো, শেষ। নাতি যে মা ইয়াদ ধরছে নানির গালে লাগাই, নানির গালে নানি এই নানি লাগাইছে, এই নানির দিব না। এ বৈশাখী, তুই একটু গান গা। বৈশাখ একটু ক ক। ভাবি তুমি একটু দাও না ইয়া, তোমার নাতির তুমি দিয়ে দাও। সবাই যে পান কানা ব্যস্ত। খাবারের আয়োজন রাতে, সেই রাতের আয়োজন এখন থেকেই চলছে। মাংস বানাইছে, ছাগল বানাইতেছে, হ্যাঁ শহীদ খা আর মনা খা। পান খাইলে মুখটা খরখরি যায়, কাজ করতে ভালো লাগে। জর্দা নাই ভাই। হাটের ভিতরে সবচেয়ে সেরা ছাগল এই দুধে, আর আমরা কিনতে লাভ করছি। এত হঠাৎ আমি কাইলেছি, আমি কাল শুনি নিয়ে আসি, তো শুনি আসি কইছে আজকের এই রিফাতের বার্থডে অনুষ্ঠান। ছাগল কাটছে, এই কি চাল ধুইছে, পেঁচরন কাটছে, হলদি মরিচ কাটছে। খুশি হয়েছে পোয়ার বাপে। ও আমার মাথায় অত জ্ঞান নাই বাবা, আমি পারবো না। একসময় রাত নেমে এলো। এই শীতের রাতে বাড়ির উঠানে আলোকসজ্জা করা হলো। অনেক সুন্দর লাগছে, আছে বাতি বুতি জ্বালাইছে, অনেক মজা আছে। সারাদিন তো কাজ বাজ করছি, এই বিয়ে বিয়ে অনুষ্ঠানের কাজ বাজ করছি। এখন তো আগুন পোয়াইতেছে, হাত পাও কালো হয়ে গেছে। মানে অনুষ্ঠান তো, হ্যাঁ, এই জন্য পাতি চায়, মানে ঢোল ডমগুলো আনি, বুঝছেন, এই জন্য মানে ফুর্তি চড়ে। উঠানেই মিলাদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من মিলাদের পর খাওয়ার পর্ব। ওই সময় কি জানেন? এই আকিকা ঘিরে পুরো বাড়িতে কি একটা আনন্দ, কি দারুণ খুশি সবাই। তখন রাত 11টা। দূরের অতিথিরা বাড়ি ফিরতে শুরু করেছে। বাড়ি ফিরবো আমরাও। রিয়াদের বাড়ি, এত বড় উঠান, এই খাল, নদী আর ঝিঁঝি ডাকা প্রত্যন্ত গ্রাম ছেড়ে বাড়ি ফিরতে মন চাইছে না, কিন্তু যেতে তো হবেই, আবার কোলাহলের শহরে। বিদায় মির্জাপুর।